আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার এই ছোট্ট একটা বাংলাদেশ নিয়ে কিছু কথা বলবো। সেই কথাগুলা সকলেরই দরকার। আপনারা কোথায় জন্মগ্রহণ করেছেন জানি না, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। বাংলা আমার মা, বাংলা মায়ের সন্তান আমি। তাই আপনারা সকলে শিক্ষিত সমাজ, আপনারা চাকরিজীবী, ব্যবসায়ী, যে যেখানে আছেন, আমি সকলকে আমার তরফ থেকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সকলের দোয়ার বরকতে আমি বেঁচে আছি। আমি আজকের বলতে চাই, আপনারা কি বাংলাদেশ নামক নামটা, এই নামটাকে কি মুছে দিতে চান? আসলে যেইভাবে দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কারো কথা কেউ শুনে না, না সন্তানের কথা বাপ শুনতে পারে, বাপ মায়ের কথা সন্তান শুনে। তাই একের পর এক গৃহযুদ্ধের মতো দেশটাকে তৈরি করে ফেলছে। আপনারা যারা ক্ষমতায় আছেন, যারা দেশ পরিচালনা করছেন, আমি বুঝি না আপনারা প্রশাসনের হাত এখনও শক্তিশালী করতে পারেন নাই। যেইভাবে চাঁদাবাজি, মারামারি, হানাহানি, কাটাকাটি, দখলবাজি, টেন্ডারবাজি শুরু করছেন, এভাবে আর কিছুদিন চললে বাংলাদেশ নামটাই মুছে যাবে। কেননা 1 মাসের খাদ্যশস্য বাংলাদেশে মজুদ আছে। 1 মাস পরে আপনাদের হবে কোন গতি? আপনারা এত কিছু করলেন, দেশ নতুন করে স্বাধীন করলেন, কিন্তু তার ফলাফল জনগণ ভোগ করতে পারছে কিনা? আজকে দেশ মৃদু দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছে। এমনকি এদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আপনারা বাজার মনিটেশন করবার কথা বললাম, রমজান মাসে যেভাবে ছিল, আজকে তার সাথে 4 গুণ দাম বাইরে গেছে। এখন দেশে চাউলের সিজন, এই চাউলের দাম প্রতি কেজিতে 5 টাকার থেকে 10 টাকা, 12 টাকা, 15 টাকা পর্যন্ত বেড়ে গেছে। মাছ, ইলিশ মাছ বাংলাদেশের মানুষ এই সাগর নদী খাত এখন পর্যন্ত সকলের চোখেই দেখতে পারে নাই। গরুর গোশত দূরের কথা, সাধারণ পরিবারের মানুষগুলা একমাত্র বছরে কোরবানির সময় 2-1 টুকরা মাংস খাইতে পারে। বাকি সময়গুলা তারা মাংস কেনার মতো তাদের কাছে তৌফিক থাকে না, হাতে পয়সা থাকে না। ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করলে বিভিন্ন রকমের ব্রয়লার মুরগি দিয়ে তাকে বুঝ দেয়, কিন্তু গরুর গোশত তাদের কাছে আসে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা ক্ষমতায় আছেন, দেশকে সকল মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা ক্রয় ক্ষমতার মধ্যে রাখেন, যাতে মানুষ স্বস্তি পায়। এখন বর্তমানে কোনো ব্যবসায় গেলেই কারো হাতে টাকা নাই, ব্যবসায় লস। আপনি যেখানে যেই ব্যবসায় নামবেন ওই ব্যবসায় লস। এর ভিতরে যদি চলে চাঁদাবাজি, ওপেন চাঁদাবাজি চলছে, কেউ কারো খবর নিতেছে না। তাই আমি বলতে চাই, আপনারা সকলে মিলে দেশকে এগিয়ে নেন, দেশকে ভালোবাসেন। যেমন ভালোবাসেন আপনি আপনার মাকে, ঠিক তদ্রূপ দেশকে ভালোবাসেন। আর দেশকে যারা ভালোবাসে না, তারা কোনো নেতা না, আমি মনে করি না। দেশকে যারা ভালোবাসে না, শুধু টাকাকে ভালোবাসে, তারা তো কোনো নেতা হতে পারে না। নেতা যার নীতি আছে সে হয় নেতা। আর ছাত্র নাম দিয়া দেশটাকে লুটপাট করছে, যেইভাবে ছাত্ররা দেশে লুটপাট করছে, এগুলো যদি মানুষ ওই সময় ক্যামেরা করে রাখত, আপনারা 71-এর যুদ্ধের চেয়ে ভয়াবহ পরিস্থিতি করছিল। 71-এর যুদ্ধে এত লোক মারা যায় না, যেই মানুষগুলো এই দেশ স্বাধীনের পরে ছাত্র বৈষম্য আন্দোলনের পরে যেই লোকগুলো মারা গেছে, বিভিন্ন জায়গায় মারা গেছে, সরকারিভাবে কিছু আসছে তাতেই 2000-এর উপরে। তাইলে এইভাবে যদি প্রতিদিন মানুষ মারা যায়, তাহলে আমাদের দেশে আর মানুষই থাকবে না। হাতে গোনা খালি ছাত্র কয়জন থাকবে, তা দিয়ে কি দেশ চলে?
দেখেন বাংলাদেশে বিভিন্ন দল আছে, ওই সমস্ত নাতির বয়সীও না, তারা যদি কুটুক্তি করে একজনকে কথা বলে, যেমন শেখ সাহেবের মাজার ভাঙার জন্য তারা চলে গেছিল সেই গোপালগঞ্জ, এটা দৈরাবান্ধা একটা কলঙ্কিত করছে, দেশের একজন পূর্ণাঙ্গ নেতাকে কলঙ্কিত করছে। আমি চাই না আপনারা এই ধরনের না করে হানাহানি, কাটাকাটি, মারামারি, হিংসি বাদ দিয়া যদি দেশকে ভালোবাসেন, দেশের জনগণকে ভালোবাসেন, তাইলে সমঝোতা হন। অতি শীঘ্র দেশে একটা গণনির্বাচন দিয়া ক্ষমতাশীলদের কাছে আপনি দেশের ভার বুঝিয়ে দিয়ে চলে যাবেন। এই বলে এখানে রাখছি। আল্লাহ হাফেজ।